হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি বানাবো পেয়ারার জ্যাম, আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। ঘরোয়া পদ্ধতিতে বানানো হলেও খেতে কিন্তু একেবারে দোকানের স্বাদের মতো হবে। একবার দেখলে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম জ্যাম, যেটা বানাতে একেবারে খরচ নেই বললেই চলে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু পাকা পেয়ারা নিয়েছি, আর এই পেয়ারাগুলোকে কেটে নেব। অনেক সময় পেয়ারা কিনে আনার পর তার 1 থেকে 2 দিনের মধ্যে না খাওয়া হলে পেয়ারাগুলো এরকমই পেকে যায়, আর পাকা পেয়ারা অনেকে খেতে পছন্দ করেন না। তাই এই পাকা পেয়ারা দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম জ্যাম খুব সহজে। তো পেয়ারাগুলো এরকম ভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর একটা কড়াইয়ের মধ্যে পেয়ারাগুলোকে নিয়ে নেব, আর যতটা পেয়ারা ঠিক ততটাই জল দেব, আর এই জলটা কিন্তু খাওয়ার জলই দিতে হবে। এবার এই পেয়ারাটাকে ভালো করে ফুটিয়ে নেব 15 থেকে 20 মিনিট ধরে। তো পেয়ারাগুলো যখন এরকম ভাবে সেদ্ধ হয়ে গলে আসবে, তখন একটা ছাঁকনির মধ্যে পেয়ারাগুলোকে ঢেলে নেব। একটা চামচের সাহায্যে পেয়ারা থেকে চেপে রসটা বের করে নেব। তো আমাদের লাগবে এই রসটা, আর এই রসটাকে আর একবার ছেঁকে নেব। এরপর ওভেন জ্বালিয়ে এটাকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। যতটা রস তার অর্ধেকের একটু বেশি পরিমাণে চিনি দেব। রসটাকে ঘন ঘন নেড়ে দেব, আর মিডিয়াম আঁচে জাল করে নেব। তো জাল করতে করতে রসটা একসময় এরকম পরিমাণে গাঢ় হয়ে আসবে। রসটা যেহেতু গাঢ় হয়ে এসছে, তাই একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে না তলায় লেগে যায়। এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে আর একটু মিক্স করে নেব। এর মধ্যে আমি দেব সামান্য একটু সবুজ ফুড কালার, তোমরা এটা স্কিপও করতে পারো। তো এই রসটাকে ঠান্ডা করে নিয়ে একটা জারের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে নরমাল ফ্রিজে 1 দিন রেখে দেব। ফিরে আসছি 1 দিন পর। তো তোমরাও বাড়িতে এরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে জ্যামটা বানিয়ে নিতে পারো খুব সহজে, আর বেশি কিছু উপকরণও লাগে না। তো আমার এই জ্যামের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।